হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৃজনদা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। আগের দিন আমাদের হেডিংটা কী ছিল? চক্রবৃদ্ধি সুদ। আমরা শুধু চক্রবৃদ্ধি সুদ এই 3 দিন ধরে লিখছিলাম, ঠিক আছে? তা আজকে আমি কী লিখেছি? চক্রবৃদ্ধি সুদ ও সময়ের বৃদ্ধি বা হ্রাস। আজকে আমাদের এই টপিকটার উপর আমি আজকে ক্লাস শুরু করব। কি এই টপিকটা কি বলেছে, এই টপিকের অঙ্কগুলো আমি আজকে শুরু করব। আজকের লেকচার নাম্বার 4 কোষে দেখি 6.2 এর দাগের অঙ্কগুলো শুরু করতে চলেছে, ঠিক আছে? এবার কি বলো, তোমাদের পড়াশোনা সবার কেমন চলছে? আর কি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমাদের, তাই জন্য বলছি এই চ্যাপ্টারগুলো ভালো করে রাখো, যাতে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা একটুখানি ভালো হয়, যাতে লোকে অনেকে পাটিগণিতের পার্টগুলো অনেকে ছেড়ে যায়। লোকে শুধু ওই যে আমাদের যে দ্বিঘাত করণীয়, অনুপাত, ভেদ এসব করে যায়, তাতে নাম্বার ঠিকঠাকই পাবে। কিন্তু তোমরা যদি পাটিগণিত করে যাও, তো সেক্ষেত্রে তোমাদের নাম্বার বুস্ট হতে সাহায্য হবে, ঠিক আছে? তো চলো আজকে আমি কি আমরা সমহার বৃদ্ধি বা হ্রাসের সম্পর্কে জানবো, ঠিক আছে? এবার দেখো, সমহার বৃদ্ধি বা হ্রাস আমরা এটা কিসের ক্ষেত্রে পড়বো? এতক্ষণ ধরে আমরা বলছিলাম চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কি? কোনো ব্যাংকে বা কোনো পঞ্চায়েত মানে সভায় বা কোথাও গিয়ে আমি কিছু টাকা দিচ্ছিলাম, সেই টাকা কিছু সময় পরে সেটা সুদ হচ্ছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ কথাটা বলছিলাম। তা আমরা সমহার বৃদ্ধি বা হ্রাস আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? দেখো, রিয়েল টাইম এন্টিটি, যেমন বাড়ি, গাছপালা, ঘর, এইসব যদি সময়ের সাথে বাড়ে বা কমে, তাহলে আমি এই পার্টটা ইউজ করব। দেখি, সমহার বৃদ্ধি কাকে বলে? সমাহার লিখি কেন আমি সবসময়? আমি কি ফার্স্ট ক্লাসে সমাহার লিখেছি? যাই হোক, এটা সমহার হবে, ঠিক আছে? সমহার বৃদ্ধি এটা কাকে বলে? সমহার বৃদ্ধি কাকে বলে? কোনো কিছু আমি দেখো, এটা সহজ মিনিং। কোনো কিছু সমহারে বৃদ্ধি পাওয়াকে সমহার বৃদ্ধি বলে। একই হারে কোনো কিছু একই হারে কোনো কিছু যে কোনো জিনিস হতে পারে, সেটা গাছপালার হাইট হতে পারে, আমার হাইট হতে পারে, আমার ওজন হতে পারে, ঠিক আছে? কোনো কিছু মানে রিয়েল টাইম এন্টিটি, অর্থাৎ আমাদের বাস্তব জগতের জিনিসপত্র যেগুলো হচ্ছে সেটা নিয়ে কথা বলছি এখন। সেটা আমি কি আমাদের কোনো টাকা পয়সা, এই যে সমহার বৃদ্ধি বা হ্রাস, এখানে কোনো টাকা পয়সার কথা হবে না, ঠিক আছে? একই হারে কোনো জিনিস বৃদ্ধি পাওয়া হলো সমহার বৃদ্ধি। মানে কি? একই হারে, সমহার কথাটা শুনে বোঝা যাচ্ছে, সমহার বৃদ্ধি একই হারে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? সেরকমভাবে আমি কি একই জিনিস আমি লিখতে পারবো কি সমহার হ্রাসও আমি লিখতে পারবো এরকমভাবে। সংজ্ঞাটা কি? সমহার হ্রাস কাকে বলে? একই হারে কোনো জিনিস যদি হ্রাস পায়, একই হারে কি কোনো জিনিস হ্রাস পাওয়া হলো হ্রাস পাওয়া। যেমন আমরা তো আগে কথা বলছিলাম, টাকা পয়সার কথা বলছিলাম, কি ওখানে দেখছিলাম যে কোনো কিছু ব্যাংকে রাখলাম, হ্রাস তো তখন হচ্ছিল না, তখন শুধু বৃদ্ধি হচ্ছিল। এবার দেখো, বৃদ্ধির ফর্মুলা কি? আমরা দেখো, আমাদের মনে ইজি রাখার ক্ষেত্রে কি, একই হারে যদি কোনো জিনিস বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে আমরা কি সহজ জিনিস, আমরা সমল চক্রবৃদ্ধির যে ফর্মুলা, আমরা সেই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারবো। কি সমল চক্রবৃদ্ধির ফর্মুলা? A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, এই ফর্মুলাটা আমি কোনো জিনিস যদি সমহারে বৃদ্ধি পায়, তাহলে আমি কি এই ফর্মুলা ইউজ করতে পারবো। এবার আমাকে এই জায়গাটা বুঝতে গেলে, মানে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে গেলে আমাকে 3টে জিনিস বুঝতে হবে, বা আমাকে আইডেন্টিফাই করতে হবে, খুঁজতে হবে যে কী জিনিস আমার এটার জন্য লাগবে। কি ফার্স্টে এ মানে কি? সমল বৃদ্ধি। দেখো, আমরা কি
আমি এই ক্ষেত্রে আমি কি বলছিলাম সময় চক্রবৃদ্ধি, আর সহজ হতে কী বলছিলাম সময় বৃদ্ধি বা এরকম কিছু একটা বলছিলাম, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কী বলবো, দ্য ফাইনাল অ্যান্সার উই গেট, মানে একদম ফাইনালে আমি কি পাচ্ছি, সেটা 3 বছর পরে হোক বা বর্তমানে, সেটা যদি ফাইনাল হয় তাহলে আমি সেটাকে এ বলে গণ্য করব। আর পি আগে যে অবস্থা ছিল, যে অবস্থা থেকে যে অবস্থায় গেছে, দেখো এই অবস্থা থেকে, দেখো কোনো জিনিস এই অবস্থা থেকে এই অবস্থায় গেছে, তাই এটাকে বলবো এ, আর এটাকে বলবো পি, আর এটাকে বলবো এ। আর বলছি যদি ধরো 3 বছর পূর্বে এইটা ছিল, সেটা বেড়ে বা কমে এখন এটা হয়েছে, তাহলে আমি বলবো কি এটা এ আর এটা পি, ঠিক আছে। আর কি আমাকে 3টে জিনিস আইডেন্টিফাই করবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে পি, আর 3 নম্বর হচ্ছে আর। দেখো আর কি, আমি যে এই ফর্মুলাটা বসিয়েছি এটা কি হিসেবে বসিয়েছি, এই যে ফর্মুলাটা এটা হচ্ছে কি একই হারে কোনো জিনিস বৃদ্ধি পাচ্ছে, তা যদি কোনো জিনিস একই হারে হ্রাস পায় তা সেক্ষেত্রে কী ফর্মুলা আমরা ইউজ করব, দেখো সেটা একটা ফর্মুলা আছে কি, একই জিনিস বেশি মাথায় লোড নেবে না, কি এ ইকুয়ালস টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। হ্যাঁ, এটা কি করে, দেখো কোনো জিনিস যদি সময়ের সাথে সময়ের সাথে হ্রাস পায়, কোনো জিনিস যদি সময়ের সাথে হ্রাস পায় তখন আমি এই ফর্মুলাটা ইউজ করবো। সোজা সোজা কথা কি, আর এর আগে মাইনাস বসিয়ে দেবো, আর কোনো কথা না, কি আর এর আগে মাইনাস বসিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমি এইটার জিনিসটা বোঝালাম, এই যে জিনিসগুলো এগুলো কীভাবে আমরা অ্যাপ্লাই করবো অঙ্কের ক্ষেত্রে সেগুলো আমরা একটু দেখি, ঠিক আছে। দেখি প্রয়োগ নম্বর 27 অঙ্কটা আমি একটু করব। এই জিনিসগুলো যদি মাথায় রেখে আমি প্রয়োগ নম্বর 27 অঙ্কটা নিচে করব, কি আমি নিচে করব না মুছে করব, তোমরা এই জিনিসটা একটু খাতায় নোট করে নাও, একটু খাতার পাশে লিখে রাখো। এবার কি আমি এইটা মাথায় রেখে একটু অঙ্ক 2-3টে করাবো, তারপরে কি আমি কোষে দেখে দিকে আমার যেটা আছে মেন লক্ষ্য সেদিকে আমি আজকে যাব, ঠিক আছে। চলো আমি মুছছি, চলো চলো চলো। হ্যাঁ মুছলাম। এবার কি প্রয়োগ 27 দিকে আমি 27 অঙ্কটা করব, তোমরা একবার অঙ্কটা পড়ো। আমি তোমাকে এই চ্যাপ্টারের ক্ষেত্রে কী কী খুঁজতে বলেছি, একটা কি যে আমাদের ফাইনাল রেজাল্ট কী আসছে, এই ফাইনাল রেজাল্ট কী আসছে আর আগে কি ছিল, এই দুটো জিনিস ফার্স্টে খুঁজবো। তারপরে কি আমাদের কোনো সময়ের সাথে কোনো জিনিস হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, এটা আমাকে শিখতে হবে, ঠিক আছে। তাই অঙ্কটা আমাকে এখানটা বলেছে কি বলেছে, একটি মোটর গাড়ির মূল্য 3 লাখ টাকা, একটি মোটর গাড়ির মূল্য 3 লাখ টাকা। আমি এখন পেন ছোঁয়াবো না, আমি পুরোটা পড়বো আগে। গাড়িটির বাৎসরিক অপচয়ের হার 30% হলে, দেখো এবার একটা কথা বলো, সবসময় বলে দেবে না যে একটা জিনিস হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, তোমাদের এটা পড়ে নিজেকেও অ্যানালাইজ করতে হবে বা নিজেকেও বুঝতে হবে যে এখানে কী বলার চেষ্টা করছে। দেখো গাড়িটির বাৎসরিক অপচয়ের হার 30%, অপচয়ের হার 30% হলে, এখানে যেহেতু অপচয়ের হার বলেছে মানে কি একটা গাড়ি নষ্ট হচ্ছে, মানে সেটা তো আর বাড়ছে না বা কিছু দাম বাড়ছে না বা সেটার কোনো গুণমান যেটা হয় সেটা বৃদ্ধি হচ্ছে না, সেটা কি একটা গাড়ি অপচয় হচ্ছে, মানে একটা গাড়ির লস হচ্ছে, ঠিক আছে। সেটা কি লসের হার কত 30%। 3 বছর পরে গাড়িটির দাম কত হবে, দেখো আমাদের আগে ছিল এত, 3 বছর পর কত হবে, তার মানে আমাকে এ জিজ্ঞেস করেছে, মানে কি সব মানে ফাইনাল যেটা সেটা আমাকে জিজ্ঞেস করেছে। কি আমি লিখব গাড়িটির বর্তমান মূল্য, গাড়ির বর্তমান মূল্য, আমি যেভাবে লিখছি সেভাবেই তোমরা লিখবে, গাড়ির বর্তমান মূল্য কত ইকুয়ালস টু পি ইকুয়ালস টু দিয়ে দিয়েছে আমাদের কত 3 লাখ টাকা, 1 2 3 4 5 টাকা হলো। আর কি দিয়ে দিয়েছে আমাদের গাড়িটি বাৎসরিক অপচয়ের হার, তা সুতরাং আমি লিখব অপচয়ের হার আর ইকুয়ালস টু কি 30%। আমি যে ফর্মুলাটা একটু আগে ইউজ করেছিলাম সেই ফর্মুলাটা আমি এখন ইউজ করা দেখাবো, ঠিক আছে। অপচয়ের হার 30%। তারপর চলো এবার কি আমরা লিখব 3 বছর পর আমাদের গাড়িটির মূল্য কত হবে, আমাদের এটাই জিজ্ঞেস হচ্ছে, সুতরাং লিখব 3 বছর পর
এবার এন তো আমাদের বলেই দেবে, বা এন যে কোনোভাবে আমরা বার করতে পারবো। কি এন দেখতে পাচ্ছি এখানে 3, এখানে খুব একটা এন নিয়ে আমাদের টেনশন করে লাভ নেই। 3 বছর পর গাড়ির মূল্য হবে, গাড়ির মূল্য হবে কত? a ইজ ইকুয়ালস টু আমরা জানি p ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা একটু আগে আমি লিখেছিলাম। a ইকুয়ালস টু p 1, যেটা সময়ের সাথে হ্রাস পাচ্ছে, যে জিনিসটা সময়ের সাথে হ্রাস পাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব। কি আমি আইডেন্টিফাই করেছিলাম যে 3 বছর পর গাড়িটির মূল্য হবে, সেটা হচ্ছে a, মানে সেটা আমাদের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, সেটা ফাইনাল রেজাল্ট কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে, এক্ষেত্রে কমছে। ঠিক আছে, 3 লাখ, 1 2 3 4 5, 1 মাইনাস 30/100। এবার আরেকটা জিনিস, এই যে জায়গাগুলো আমি তোমাদের এই চ্যাপ্টারের শুরু দিয়ে বলেছি, কি এই জায়গাগুলো প্রচণ্ড ক্যালকুলেটিভ, প্রচণ্ড আমাদের ক্যালকুলেশনের মধ্যে থাকতে হবে। তাই জন্য তোমরা একটা কি প্রত্যেকটা আমি যে ক্যালকুলেশন করছি, তুমি সেই প্রত্যেকটা ক্যালকুলেশন তোমরা খাতার পাশে রাফ বানিয়ে তোমরা প্রত্যেকটা ধরে ধরে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, তো চলো 0 0 কাটলাম, এটা হোল কিউব। ঠিক আছে, n ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু কি 1 2 3 4 5 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 7/10, 0 0 0 0 0 0। এবার কি গুণ করতে হবে, সিধা সিধা গুণ, আর কি 7 7 49 ইন্টু 7 3 হাতে 6 6 7 3 হাতে 6 6 4 7 28 আর 6 343 343। ঠিক আছে, 343 ইন্টু 300 কত হবে দেখি আমি। 3 3 9, 3 4 12 2 তোমার 1, 3 3 9 আর 10 0 0, এত টাকা। তা ভাবতে পারছো, একটা গাড়ির মূল্য যদি 30% হারে অপচয় হয়, 30% অপচয়ের হার যদি 30% হয়, তাহলে 3 লাখ টাকা থেকে সেই গাড়িটির মূল্য 1,02,900 টাকা হয়ে যাবে, 1,29,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি বুঝতে পারলাম যে কিভাবে দাম কমছে, আর আমি এটাও বুঝতে পারলাম যে এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো, এগুলো রিয়েল টাইম এন্টিটি নিয়ে গঠিত, অর্থাৎ রিয়েল লাইফে যে জিনিসপত্র সেগুলোর দাম বাড়া বা কমা, সেগুলো শুধু দাম না, আমার ওজন বাড়া বা হ্রাস করা, আমার হাইট বাড়া বা হ্রাস করা, কোনো গাছের হাইট বাড়া বা হ্রাস করা, ঠিক আছে, সেটা কোনো একটা নির্দিষ্ট যদি হারে হয়, সবার তো এগুলো আইডিয়াল কেস, সব কিছু নির্দিষ্ট হারে হয় না। ঠিক আছে, আমি যদি বলছি নির্দিষ্ট হারে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম অঙ্কগুলো ইউজ করব। ঠিক আছে, তো চলো আমি নেক্সট আরেকটা উদাহরণ দিই। কি প্রয়োগ নম্বর 29 অঙ্কটা করাবো। চলো, ওই অঙ্কটা তোমরাও পড়বে যে কি বলার চেষ্টা করেছে। ঠিক আছে, তোমরা আমার সাথে পড়ো যে ওই অঙ্কটায় কি বলার চেষ্টা করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সবাই। চলো কি বলেছে একটু পড়ি। একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000। একটি শহরের বর্তমান জনসংখ্যা, আমি এখন পেনটা খাবো না, কারণ ফাইনাল কি আমাকে বুঝতে হবে। একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000 টাকা, সরি 5,76,000 জন। যদি জনসংখ্যা প্রতি বছর 6.2/3 হিসাবে বাড়ে, মানে 6.2/3 মানে কি 318, 20/3% হিসেবে বাড়ে, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 2 বছর আগে জনসংখ্যা কত ছিল তো আমাকে সেটা জিজ্ঞেস করেছে। তার মানে এখন যে সংখ্যাটা দিয়েছে সেটা হচ্ছে কি আমাদের এ, মানে ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, তো আমি কি বলার চেষ্টা করলাম বুঝলে, আমাদের এখন যে সংখ্যাটা দিয়ে দিচ্ছে সেটা আমাদের ফাইনাল রেজাল্ট। আমাদের কি জিজ্ঞেস করছে 2 বছর আগে কত ছিল। ঠিক আছে, আর কি বলছিলাম 2 বছর আগে থেকে পরে যে সংখ্যাটা হয়েছে সেটা আমাদের ফাইনাল রেজাল্ট, আর আগেরটা আমাদের পি। ঠিক আছে, প্রিন্সিপাল যেটা আমাদের। ঠিক আছে, তাহলে আমি কি ধরবো, বর্তমান জনসংখ্যা, শহরের বর্তমান জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা এটা কি বললাম, এটা ফাইনাল ইজ ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে 5,76,000
৭৬,০০০। হ্যাঁ হলো। এবার কি বলেছে, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধির হার কত, আর ইকুয়ালস টু কত, 20/3%। এটা আমরা দেখলাম। এবার কি বলেছে, হিসেবে বাড়লে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, সুতরাং কি লিখব, 2 বছর আগে জনসংখ্যা ছিল কত, ইকুয়ালস টু লিখব, ইকুয়ালস টু ছিল ইকুয়ালস টু পি। হ্যাঁ, তা সুতরাং আমি ফর্মুলাটা কি জানি, সুতরাং ফর্মুলা জানি এ ইজ ইকুয়ালস টু কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। যেহেতু বৃদ্ধি পাচ্ছে, দেখো আমাদের এইটা নির্ভর করে না যে কি আমরা প্লাস মাইনাস কিসের উপর লিখবো, যে কোনো কিছু আগে যাচ্ছে না পরে যাচ্ছে, সেটা না, বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে আমাদের প্লাস বা মাইনাস। এক্ষেত্রে যদি বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমরা কি প্লাস লিখবো, ঠিক আছে, আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এরপর কি বা লিখব 5,76,7,000। বেশি লিখলাম, ও একটা 6 কম লিখলাম। হ্যাঁ হলো, ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস 20/300 হোল টু দি পাওয়ার n। 0 কাটবো, আর কি কাটছে 2, 5 15 দুগুণে 30। n কেন লিখছি এখন তো আমরা জানি 2, ঠিক আছে। তা বা দিয়ে কি লিখবো, 5,76,000 যেরকম লিখছিলাম, ইকুয়ালস টু কি পি ইন্টু 16/15 ইন্টু 16/15। আমি লিখতে পাচ্ছি, আমি এই দুটো যদি এখানে ক্রস গুণ করে নিয়ে আসি, তারপরে কি করা যায় সেটা এবার দেখবো, ঠিক আছে, কারণ এখানে তো আর কিছু হচ্ছে না। পি ইজ ইকুয়ালস টু কি 5,76,000 ইন্টু 15/16 ইন্টু 15/16। তো এবার দেখি কি হচ্ছে, 16 দিয়ে যদি কাটার চেষ্টা করি তা কী হবে, 16 দিয়ে কাটার চেষ্টা করলে 16, 3 × 48, 3 × 48, তারপর কি 9 6, 6 × 96, 1 2 3, বাকি আর যেটা আছে সেটা দিয়ে কাটি, 16 16 1 16, 16 32, 32 4 0, 16 দুগুণে 32, 8 0, দেখো 16 দুগুণে 32, 4 0, 16 দুগুণে 32, 8 0, 5 16, 2 2 5 0 হলো। আমরা এই রেজাল্টটা পেলাম। এরপর কি, এরপর আমাদের সিধা আর কিচ্ছু নেই, গুণ আছে, তাই কি 15 × 15 কত হয় 225 ইন্টু 225 কত হবে, এটা গুণটা করতে হবে। এবার চলো গুণটা করি, চলো 5 × 25, 5 অথবা 2। আমার সাথে তোমাদেরকেও গুণ করতে হবে। আমি যদি একা গুণ করলে, শুধু একা গুণ করি তাহলে হবে না। চলো 5 5 25, 10, 2 তোমার 1, 5 10 11, 10 4 5 4, 4 5 4 হলো 5 0 6, সরি 2 6, 5 4 9 1 10 0 তোমার 1, 50625 ইকুয়ালস টু কি 50625 হলো 50625। এটা কি আসলো আমাদের, এটা আসলো যে 3 বছর আগে। তোমাদের দেখো একটা সাধারণ ধারণা, যদি বার্ষিক যদি কি জনসংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে কি এখন ধরো আমাদের কত জনসংখ্যা, একটা সংখ্যা বলে দিচ্ছে 5,76,000, তাহলে আমাদের কমন সেন্সে কী দাঁড়ায়, আগে তার মানে কম ছিল, কম থেকে তো বেড়ে এত সংখ্যাটা হয়েছে, তার মানে আগে আমাদের কম ছিল, আগে কত কম ছিল সেটাই আমাদের এই সংখ্যাটা বেরোলো। এবার দেখো যদি এটা বেশি এসে যেত তাহলে আমি বুঝে দিতাম যে অঙ্কটা ভুল গেছে, ঠিক আছে। হ্যাঁ হলো, এবার চলো কোষে দেখি অঙ্কগুলো একটু করি, ঠিক আছে। তো চলো
কোষে থেকে 6.2 এর একের দাগের অঙ্কগুলো করি। চলো তোমরা ততক্ষণ করো, আমি একটু মুছছি বোর্ডটা। চলো চলো চলো, অঙ্কগুলো কেমন লাগছে এবার তোমরা? স্যার কী করাচ্ছেন কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, বুঝতে পারবে এবার কি ভালো করে করাবো, কোষে থেকেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। পাটিগণিত অঙ্কগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে বুঝতে হবে যে কী কী পরপর বলেছে। পাটিগণিতের অঙ্কগুলো ঠিক আছে সহজ আছে, কিন্তু একটু পড়ে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চলো 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 চলো, তোমাদেরকে একটু মন দিয়ে সেটার আগে পড়তে হবে। চলো, কোষে দেখি 6.2 এর একেরটা করবো। কোষে দেখি 6.2 দাগ দেওয়া আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একেরটা কী বলেছে আমরা একটু দেখি। দেখো আমি কী কী জিনিস আইডেন্টিফাই করবো আমি মুখে বলে দিয়েছি। কী কী প্রথম দিয়ে একবার বলছি, আমরা 3টে জিনিস আইডেন্টিফাই করবো। কি ফার্স্ট হচ্ছে কি আমি দেখবো যে আমাদের ফাইনাল অ্যামাউন্টটা কি, আমাদের ইনিশিয়ালে কি ছিল, আর কি বার্ষিক বৃদ্ধি পাচ্ছে, কোনো কিছু বৃদ্ধির হার দিয়েছে না হ্রাসের হার দিয়েছে। এই 3টে জিনিস আমি এই ক্ষেত্রে ফার্স্টেই মাথায় ঢুকিয়ে দেবো যে কে আমাদের ফাইনালে কি হচ্ছে, আগে কি ছিল, আর কি বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখি আমাদের কী বলেছে, পহলমপুর গ্রামে বর্তমান লোক সংখ্যা 10,000। আমি এখন পেন ঠেকাবো না, পুরোটা পড়বো। কি ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামে জনসংখ্যা কত হবে? ইজি, 2 বছর পরে কী হতে হবে সেটা আমার ফাইনাল, সেটা আমাকে চেয়েছে। ঠিক আছে, চলো সবসময় কি যেটা চেয়েছে সেটাই ফাইনাল হবে সেটা না, কি 3 বছর পরে মানে এখন থেকে 3 বছর পরে একটা জায়গায় পৌঁছচ্ছে সেটা হচ্ছে আমাদের ফাইনাল। ঠিক আছে, তো চলো ঠিক কী বলছে, বর্তমান লোক সংখ্যা। আমি আমার পলগম অত বড় নাম লিখবো? আমি অত কিছু লিখবো না, কী লিখবো, বর্তমান লোক সংখ্যা। বর্তমান লোক সংখ্যা, এটা গান আছে না, বর্তমান খোকা ঠোকা, যাও কি বর্তমান লোক সংখ্যা না, লোক সংখ্যা পি ইজ ইকুয়ালস টু কি পি। আমি কি বললাম, আগে ছিল যেটা সেটা হচ্ছে পি, পরে যেটা হবে সেটা হচ্ছে এ। বর্তমান লোক সংখ্যা পি ইজ ইকুয়ালস টু কি 10,000। 10,000 তো এত কম লোক থাকে। ঠিক আছে, যাই হোক আমার কি যায় আসে, আমার শুধু অঙ্ক করা হলো কথা, ও তো ভেবেচিন্তে লাভ নেই জীবনে। কি এবার কি বলেছে, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? 3%। লিখবো জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা সোজা সোজা অঙ্ক, ইজি পিজি, জনসংখ্যা বৃদ্ধির হার কত? আর ইকুয়ালস টু কি 3%। 3%। এরপর কি এই দুটো হলো। এরপর কি আমাদের জিজ্ঞেস করেছে 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে মানে আমার সেটা ফাইনাল, তো সেটা কি টোটাল অ্যামাউন্ট এ। সুতরাং লিখবো এরকমই লিখবো পরপর, যেভাবে আমি লিখছি সেভাবে তোমরাও পরীক্ষা খাতায় এভাবেই নামাবে। 2 বছর পরে, 2 বছর পরে জনসংখ্যা হবে কত? ইকুয়ালস টু লিখবো কি, না আমি ডাইরেক্ট ফর্মুলা লিখি, এ ইকুয়ালস টু, আমি তো জানি এটাই পি ইন্টু 1+, যেহেতু বৃদ্ধির হার, দেখো প্লাস বা মাইনাস কিসের উপর নির্ভর করে? আমাদের বৃদ্ধির উপর, বৃদ্ধির হার 1+r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি পি 10,000। কত কম মানুষজন থাকে, 1+3/100 হোল টু দি পাওয়ার 2। এই অঙ্কটা আবার খাটাবে দোষ, একটা গুণ করতে হবে। ঠিক আছে চলো করবো। কি দেখতে পাচ্ছি দেখো, আমি কি দেখতে পেলাম, কেন আমার ইয়েটা হলো 3 আর 100 কাটাকুটি যায় না, তো সেক্ষেত্রে আমাদের একটু বড় ক্যালকুলেশন হয়ে যাবে। 10,000 ইন্টু 103, যদি যোগ করি এটা 103/100 হয়। আমি হোলসেল করবো না, আমি গুণ ফর্মে রেখে দেবো বাই 100, দেখবো যে কাটাকুটি যায় কি না। 100 10,000 হলো, 100 ইন্টু 100 হয় 10,000, তো সেক্ষেত্রে কি 103 ইন্টু 103 ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে চলো, কি আমি ক্যালকুলেশন করছি, তোমরা করো। 9 0 3 0 0 0 3
0.1 তা কত হচ্ছে আমাদের 90601 কত 10,609 জন, ঠিক আছে 10,609 জন। এবার দেখো এবার পরপর ভাবো যে আমি পরপর পয়েন্ট কি করেছি। ফার্স্ট পয়েন্ট কি আমার যেটা দিয়ে দিয়েছে সেগুলো মানে আমার কি গিভেন যে পার্টগুলো সেগুলো আমি লিখে নেব। ফার্স্টে গিভেন যে পার্টগুলো সেটা বুঝে নেবো যে কি এ না পি সেটা আমরা বুঝবো আর লিখে নেবো। আর কি পরে আমরা দেখব যে বার্ষিক বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড পয়েন্ট আমরা কি জাস্ট বার করব, এই দুটো বইতে আমরা বার করব, ফর্মুলা লাগাবো আর অ্যান্সার বার করবো, ফর্মুলা লাগাবো অ্যান্সার বার করবো, ফর্মুলা লাগাবো অ্যান্সার বার করবো। ফর্মুলা ইজি, তোমরা খাতার পাশে লিখে রাখতে পারো, সবসময় ইউজ করবে কি a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n যখন বৃদ্ধি হবে কোনো কিছু সমহারে বৃদ্ধি হবে, ঠিক আছে। আর কি a = p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n কখন নিতে হবে যখন কোনো কিছু সমহারে হ্রাস পাবে, ঠিক আছে। আর চলো একের দাগের অঙ্কটা দেখলাম আর কি বেশ ক্যালকুলেটিভ ভালো লাগলো দেখে। এবার চলো দুয়ের অঙ্কটা করি, চলো দুয়ের অঙ্কটা করি চলো। দুইয়ের অঙ্ক কি বলেছে, কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। কোনো একটি রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার 2%। আমাদের এক্ষেত্রে পরপর জনসংখ্যা বৃদ্ধি সব কিছু বৃদ্ধি দিচ্ছে, তাই জন্য আমি এখন তোমাদের হ্রাসের উদাহরণ দিতে পারছি না। কি কোনো একটি রাজ্যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা কত দিয়েছে, কত শতক, কোটি 8 কোটি হলে 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। একই জিনিস, কি একই হিসেব। তোমরা কি করবে আমি এটা বলে দিচ্ছি, কি আমি এই অঙ্কটা করছি না, একই টাইপের অঙ্ক 1 আর 2 কি বলে দিচ্ছে এখানে a আর p ও সমান। কি এখানে আমাদের বর্তমান জনসংখ্যা p দিয়ে দিয়েছে আর কি 3 বছর পরে ফাইনাল কি হবে এর মান বার করতে হবে, একই জিনিস। তা আমি সেক্ষেত্রে 2-এর অঙ্কটা আমি তোমাদের SW দিলাম, ঠিক আছে। তো চলো দুই অঙ্কটা হলো বেশ ভালো অঙ্ক, SW করেছিলাম। কি আমি বারবার SW যখনই দিই একই কথা বলে, কি SW করা তোমাদের নিজেদের দায়িত্ব, অনলাইনে SW বলে কিছু হয় না, কিন্তু তোমাদের নিজের দায়িত্বে। আমি ফার্স্ট অঙ্কটা বুঝেছি, ক্যালকুলেশন আমাকে করতে হবে, তাহলে নিজের চেষ্টায় আমি 2 নম্বর অঙ্কটা নিজের চেষ্টায় করব, ঠিক আছে। আমি প্রসেস বলে দিয়েছি, এবার তোমাদের পালা, ঠিক আছে। কারণ পরীক্ষার হলে তোমরা গিয়েই অঙ্ক করবে, তোমাদেরকে কেউ অঙ্ক করে দেবে না, ঠিক আছে। 3 দাগের অঙ্ক কি বলেছে, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। যেই জিনিসটা খুঁজছিলাম এবার সেটা পেলাম। কি আমাদের পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। এবার মেশিনটির বর্তমান মূল্য যদি কত শতক 1 লাখ হয়, 3 বছর পরে ওই মেশিনটার মূল্য কত হবে। মানে আমার কি ফাইনাল রেজাল্টটা চেয়েছে, তো সেক্ষেত্রে দেখব কি মেশিনটির বর্তমান মূল্য কি দিয়েছে, মেশিনটির বর্তমান মূল্য কি ফাইনাল রেজাল্ট মানে টোটাল অ্যামাউন্টটা চেয়েছে, টোটাল অ্যামাউন্ট সেটা কমতেও পারে বাড়তেও পারে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখব, মেশিনটির বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য কত, এই না পি আমি এক্ষুনি মুখে বললাম কি পি = কি 1 লাখ, হ্যাঁ 1 লাখ টাকা। এরপর কি আমাদের বলে দিয়েছে কি মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়। মূল্য হ্রাসের হার আমি কি লিখব, মূল্য হ্রাসের হার এরকম লিখব, মূল্য হ্রাসের হার = কি 10%। এই জায়গাটা মাথায় রাখবে, কি এই জায়গাটা মাথায় রাখবে কি হ্রাস বলেছে, মূল্য হ্রাসের হার, ঠিক আছে। এবার কি লিখবো আমরা 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে। সুতরাং লিখব 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে দেখি। 3 বছর পর মেশিনটির মূল্য কি
ইকুয়ালস টু এ ইকুয়ালস টু আমরা ফাইনাল যেরকম আমি জানি ফর্মুলা যেটা জানি সোজা লাগিয়ে দেবো কি পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। কি মাইনাসটা কেন বলছে? মাইনাস হচ্ছে কোনো কিছু হ্রাসের জন্য আমরা বসিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 1 লাখ 1 মাইনাস 10 বাই 100 আর হোল টু দি পাওয়ার 3 আমাদের বলে দিয়েছে। 1 2 3 4 5 ইন্টু 9 বাই 10 ইন্টু 9 বাই 10 ইন্টু 9 বাই 10। দেখি 1 2 3 1 2 3 তিনটে 9 গুণ করলে কত হয়? 9 81 81 ইন্টু 9 হচ্ছে গিয়ে 729। এরমভাবে ক্যালকুলেশন করবে তোমরা। ক্যালকুলেশন যদি উইক হয়ে থাকো তারপরে কি তার একটাই সলিউশন কি পেন ধরো খাতার পাশে দাগ টানো আর কি পরপর যেরকম ক্যালকুলেশন আসছে আমরা ধরাধর করে যাব। ঠিক আছে, একটাই জিনিস তোমাদের যদি ক্যালকুলেশন স্লো হয়ে থাকে ওই একটাই সলিউশন কি তোমাদের খাতার পাশে দাগ টানতে হবে আর যেরকম ক্যালকুলেশন আসছে ধরাধর করে যেতে হবে আর কি একটু স্পিড বাড়িয়ে। ঠিক আছে, তো চলো 3 দাগের অঙ্কটা করলাম, খুব ভালো করে আমাদের অঙ্কটা হলো। ঠিক আছে, চলো এরপরে কি পরের দাগের অঙ্কটা করি। ঠিক আছে, তার আগে যদি কারো জল তেষ্টা পায় তাহলে খেয়ে নাও, কারণ আমার একটু জল তেষ্টা পেয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে অঙ্কগুলো করবো, পরপর সব কটা বুঝে করবো। ঠিক আছে, চলো এবার কি আমি অঙ্কটা মুছছি, এরপর 4 দাগের অঙ্কটা করাবো। চলো 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 তোমরা একবার অঙ্কটা পড়ো যে কি বলার চেষ্টা করেছে, অঙ্কটাতে কি বলার চেষ্টা করেছে তোমরা একবার পড়ে দেখো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি সবাই বুঝতে পারছো কি বল কত অঙ্কটা 4 দাগের অঙ্কটা। দেখো এত বড় বড় গল্প দিয়েছে, কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই, পরপর পড়ে যাও। কি বলেছে? সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয় ভর্তির ব্যবস্থা করা হয়েছে। বুঝলে, স্কুল দিয়ে চলে গেছে তবুও তাদের আবার স্কুলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। ওইটার ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। আস্তে আস্তে পড়বে কি আমাদের প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটা কি বৃদ্ধি পেয়েছে। এরপর কি কোনো এক জেলায় বর্তমান বছরে 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন ভর্তি হয়ে থাকে, তাহলে 2 বছর পূর্বে, হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড কি 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ছিল। দেখো এখন আমাদের কি ফাইনাল যে মানে সংখ্যাটা কি 3528, 2 বছর পূর্বে কত ছিল মানে আমাদের আগে জিজ্ঞেস করছে যে আগে কত ছিল, আগে থেকে ফাইনাল 3528 হয়েছে মানে এটা ফাইনাল মানে টোটাল অ্যামাউন্ট, তার আগে কত ছিল সেটা আমি বার করব। চলো আমি ফার্স্টেই এইটা লিখে শুরু করব কি মনে করি 2 বছর পূর্বে শিক্ষার্থী ছিল, মনে করি 2 বছর পূর্বে এরকম লিখবে 2 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ইকুয়ালস টু যারা মুখে বললাম ইকুয়ালস টু পি। হ্যাঁ, এরপর কি শিক্ষার্থীর ভর্তির হার কি হচ্ছে ভর্তি বৃদ্ধির হার, যেহেতু বৃদ্ধি হচ্ছে আমি সেটা ভালো করে লিখছি, একটু না অনেকে কনফিউজ হয়ে যাবে কি করছে। আমি লিখলাম কি ভর্তি বৃদ্ধির হার কত আর ইকুয়ালস টু কি আমাদের বলে দিয়েছে কত 5%। এবার কি আমাদের আরেকটা জিনিস বলে দিয়েছে আমাদের বর্তমান লোক মানে কতজন আছে বলে দিয়েছে। একটা জেলায় বর্তমানে কত 3528, সুতরাং
বর্তমান শিক্ষার্থী কত ইকুয়ালস টু এ ইজ ইকুয়ালস টু কি, এটা ফাইনাল অ্যামাউন্ট 3528। হ্যাঁ হলো। এবার আমরা ফর্মুলা জানি, ডাইরেক্ট ফর্মুলা লিখব। সুতরাং এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 হলো। বা লিখবো এটা কি 3528 ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস 5/100 হোল স্কোয়ার 5 20 100 বা পি ইজ ইকুয়ালস টু, ও না আরেকটা স্টেপ, নয়তো তোমরা কনফিউজ হয়ে যাবে কি হলো কি না হলো। 28 ইকুয়ালস টু পি ইন্টু 21/20 ইন্টু 21/20। এখান দিয়ে আমাদের এখানে কোনো স্কোপ নেই, তাই জন্য আমরা কে পি এর মান বার করতে গেলে এগুলো এখানটা ক্রস গুণ করে নিয়ে আসতে হবে। তো চলো পি ইজ ইকুয়ালস টু কি 3528 ইন্টু 20/21 ইন্টু 20/21। হ্যাঁ, তা চলো কাটাকুটি শুরু করে দিই। কি আমি দেখতে পাচ্ছি 35 28 5 আর 4, আমি দেখতে পাচ্ছি এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, 5 সাথে 35 4 সাথে 28। দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের সিলেবাসের যে অঙ্কগুলো থাকবে সেটা মোরাললেস সবগুলোই প্রায় এরমভাবে কাটাকুটি যাবে, এমন কোনো সংখ্যা পাবে না দেখবে যে কাটাকুটি যাবে না। তাই জন্য একটু সাহস করে কাটাকুটির দিকে যাবে সবাই, ঠিক আছে। 7 7 49 7 2 14 3 3 9 8 9 72 2 4 400 আর 8 কত হয় 3200 জন। আমাদের কি দিয়েছিল যে প্রতি বছর কত 5% হারে বৃদ্ধি হচ্ছে, তাই আমাদের 2 বছর আগে, আমি এটা সাধারণ নলেজ, 2 বছর আগে যদি এটা হয়ে থাকে তাহলে 2 বছর পরে এটা, ঠিক আছে। আমাদের শর্ট আউট হয়ে যাচ্ছে কি 2 বছর আগে তাহলে কম ছিল, ঠিক আছে। অঙ্কটা ভালো। আমি পরপর কী করলাম আমি একবার দাগ দিয়ে দিই। কি আমি ফার্স্টে আমার যা গিভেন সেটা, ও না এটা আমাকে যেটা জিজ্ঞেস করেছে সেটাই ফার্স্টে লিখে নিয়েছি। তারপর কি আমাদের পরপর যা গিভেন সেটা লিখেছি। আর ফাইনাল কি, ফাইনাল আমরা ইকুয়েশন বানিয়ে উত্তর বার করেছি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটার দিকে যাওয়া যাক, ঠিক আছে। একবার পরের অঙ্কটা সবাই নিজে থেকে পড়ার চেষ্টা করো যে কী বলেছে আর কি না বলেছে, ঠিক আছে। আমি তো এটা মুছছি। চলো 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 সবাই পড়ি একসাথে। কি বলেছে আর কি না বলেছে একসাথে বোঝার চেষ্টা করি। চলো এবার কি 4 দাগের অঙ্কটা হলো, এবার 5 দাগের অঙ্ক। কি পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। পুরুলিয়া জেলা গেছো তোমরা কেউ কখনো? একটু ঘোরাফেরা করবে পুরুলিয়া জেলায়। গেছি আমি, ভালো জায়গা। যাই হোক এখানটা কী বলেছে, হ্যাঁ পুরুলিয়া জেলা আরেকটা জিনিস, একটু গ্রামগঞ্জের এলাকা তো, আরেকটা কি বড় হাইওয়ে আছে, ওখানে বিশাল হাইওয়ে আছে আর কি। ওটা হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের একদম পাশের দিকে, ঠিক আছে। তার পাশে হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বর্ডার। তাই জন্য ওখান দিয়ে হাইওয়ে দিয়ে বড় বড় ট্রাক লোড হয়ে মানে বর্ডার পার করে। তো সেক্ষেত্রে ট্রাক ড্রাইভাররা তো মানে সুস্থ অবস্থায় থাকে না, তারা কি নিজের মন মতো কি ট্রাক চালিয়ে চলে যায় স্পিডে। এবার রাস্তায় যদি কোনো পশু থাকে বা মানুষ থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে। এক্ষেত্রে আমাদের কি বলেছে, কি অঙ্কটা কী বলছে, পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছর তুলনায় 10% হ্রাস পেয়েছে। এটা ভালো কথা। কি আগে যত হতো তার থেকে এখন 10% হ্রাস পাচ্ছে, ঠিক আছে। কি প্রচার অভিযানের মাধ্যমে, ঠিক আছে। এবার কি বর্তমান বছরে এই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনা কত ছিল
3 বছর আগে কত ছিল, 3 বছর আগে কত ছিল ফাইনাল, এখন কত হয়েছে 8,748টি। ঠিক আছে, পথ দুর্ঘটনা এখন ফাইনাল 8,748টি। 3 বছর আগে কত ছিল, চলো অঙ্কটা করি। কি বলেছে আমাদের বর্তমান ওই জেলায় 18, আমি কি লিখবো 3 বছর মনে করি 3 বছর আগে, পরপর লিখব মনে করি 3 বছর আগে, 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা, দুর্ঘটনা বানান কি, দুর্ঘটনার সংখ্যা, ঘটনার সংখ্যা কত ইকুয়ালস টু পি। এবার কি, এরপর হচ্ছে গিয়ে বার্ষিক দুর্ঘটনা হ্রাসের হার, দুর্ঘটনা হ্রাসের হার কি লিখব, দুর্ঘটনা হ্রাসের হার, দুর্ঘটনা হ্রাসের হার কত, আর ইকুয়ালস টু কত দিয়ে দিয়েছে আমাদের 10%, না 10%, হ্যাঁ 10%। আর কি দিয়ে দিচ্ছে আমাদের, দিয়েছে বর্তমান বছরের দুর্ঘটনার সংখ্যা, বর্তমান বছরের দুর্ঘটনার সংখ্যা আমি লিখব, সুতরাং বর্তমান বছরে দুর্ঘটনার সংখ্যা কত, দুর্ঘটনার সংখ্যা ইকুয়ালস টু কি 8,748, 8,748 তো ও 48। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট। আমাদের এখন ফাইনালে এটা হচ্ছে আমাদের কি জিনিসটা 3 বছর আগে কত হয়েছিল। ঠিক আছে, তা চলো আমরা যে আমরা যে ফর্মুলা জানি সেটা অ্যাপ্লাই করি। কি, সুতরাং আমরা কি জানি, a ইজ ইকুয়ালস টু কি 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার p ইন্টু হোল টু দি পাওয়ার n। এবার বাদি কি লিখবো, আমরা a জানি 8,748 ইকুয়ালস টু p কত, p জানি না আমি, 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার 3, 0 0 কাটবে, বাকি কি, বাকিটা আমি যেরকম আছে সেটা লিখে দেবো 8,748 ইকুয়ালস টু p ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। এখানে কোনো অপরচুনিটি নেই, তাই জন্য এগুলো আমি এদিকে ক্রস গুণ করে নিয়ে আসবো। ঠিক আছে, এই কী হয়, p ইকুয়ালস টু 8748 ইন্টু 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9। ঠিক আছে, চলো দেখি, 9 নং 81, 6 4, 7 নং 63, কী করছি আমি এটা, 6 নং 9 নং 81, 6 4, 7 নং 63, 9 2 18। এবার দেখি এটা কাটি, 9 1 9, 8 নং 72, এটা দিয়ে কাটি 9 1 9, 9 2 18। তো অ্যান্সার কত আসবে, 1 2 1 2 3, 12,000। আমাদের কী হচ্ছিল, পথ দুর্ঘটনা ভাবতে পারছো, পথ দুর্ঘটনা হ্রাস করছে প্রচার অভিযানের মাধ্যমে। 2 বছর আগে, মাত্র 2 বছর আগে 12,000 আমাদের কী ছিল, পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000, এখন সেটা কমে 8,748 হয়েছে। এটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট। আমরা কি করলাম, আমরা ফার্স্টে আমরা কি যেটা দিয়ে দিয়েছে আমি সেটা ধরে নিলাম, সেকেন্ডে আমি কি করলাম, যেটা আমাদের ইনফরমেশান দিয়েছে সেটা আমি ধরে নিলাম, আর 3 নম্বর স্টেপে আমি ফর্মুলা লাগালাম অ্যান্ড অ্যান্সার বার করলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। অঙ্কগুলো আমি জানি তোমাদের খুব একটা ইন্টারেস্টিং লাগছে না, কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো 5 মার্কসে আসবে, তাই জন্য এইটুকু খুব একটা বড় লেন্থের অঙ্ক হয় না, এইটুকু একটু অঙ্ক তোমরা যদি ভালো করে বুঝে যাও কি বলছে এগুলো, অঙ্কগুলো করতে শিখে যাও, তাহলে কি এই চ্যাপ্টারের যে 5 মার্কস তোমরা নিজের হাতের মুঠোয় এনে নিতে পারবে। আর কি সহজ করে বোঝানোর দায়িত্ব তো তোমাদের শুধু পেশেন্স দিয়ে মন দিয়ে বুঝতে হবে যে কি বলার চেষ্টা করেছে। ঠিক আছে, এবার কি, এরপর 6 দাগের অঙ্কটা তোমরা একটু পড়ো যে কি বলেছে আর কি না বলেছে। ঠিক আছে, আমি ততক্ষণ বোর্ডটা মুছি। চলো 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 একটু দেখো যে কি বলেছে অঙ্কটা। চলো
বোর্ডটা মুছে নিয়েছি আমি। এবার আমিও তোমার সাথে অঙ্কগুলো পড়বো। তোমরা যারা পড়তে একটু টাইম নেবে তারা একটু পজ করে নিতে পারো। আমি যতক্ষণ অঙ্কটা পড়ছি দেখি। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি পাবে। কিছু একটা ভাবনা চিন্তা করেছে, ষাটঠার ইউজ করেছে কি পূর্ব বছরের থেকে 10% বৃদ্ধি পাবে। দেখো পয়েন্ট টু নোটেড 10% বৃদ্ধি পাচ্ছে। আমাদের তিনটে জিনিস আমাদের কি আগে কি ছিল, এরপরে কি হচ্ছে, আর কি আমাদের 3 নম্বর হচ্ছে গিয়ে বার্ষিক হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে, কোনো কিছু বার্ষিক হার হ্রাস হচ্ছে না বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তা চলো কি বলেছে আমাদের এখানটায়, যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি হচ্ছে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, 3 বছর পরে ফাইনালে কি হচ্ছে, 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত। ঠিক আছে, চলো যেটা বুঝতে পারলাম সেটা লিখি। কি ও দাগ নম্বর তো দিলাম না, এটা 6 দাগের অঙ্ক। ঠিক আছে, তা আমাদের কি বলেছে আমি বোঝালাম, সেটা কি বলেছে এবার লিখি। আমি লিখব বার্ষিক উৎপাদনের হার, উৎপাদন বৃদ্ধির হার, মাছের উৎপাদন বৃদ্ধির হার, মাছের উৎপাদন এরম লিখবে যে কি আমাদের হচ্ছে মাছের উৎপাদন বৃদ্ধির হার, আর ইকুয়ালস টু কি বলে দিয়েছে 10%। এবার কি, এরপর বলেছে কি বর্তমানে ওই বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, সুতরাং বর্তমানে মাছ উৎপাদন হয়। দেখো সব ক্ষেত্রে বর্তমান এ বা পি হবে, মানে সব ক্ষেত্রে বর্তমান পি হবে না, যেটা ফাইনাল হচ্ছে সেটাই আমাদের সবসময় এ, সেটা সবসময় ফুল পড়ে তারপরে বুঝবে। বর্তমান মাছ উৎপাদন কত, পি ইজ ইকুয়ালস টু কত বলেছে 400 কুইন্টাল। আর 400 কুইন্টাল মানে জানো, এই যে 400 কুইন্টাল লিখছি সেটা কত মানে জানো, 1 কুইন্টাল ইকুয়ালস টু 100 কেজি। 1 কুইন্টাল ইকুয়ালস টু 100 কেজি, 400 সাথে যদি 100 গুণ করি সেই কত হচ্ছে 40,000 কুইন্টাল, সরি 40,000 কেজি। তাই জন্য 100 কুইন্টালকে 100 কেজিকে 1 কুইন্টাল লিখে দেয়। ঠিক আছে, তো কি বলেছে 3 বছর পরে মাছের উৎপাদন কত হবে, সুতরাং আমি লিখব 3 বছর পরে মাছের উৎপাদন, ব্যাস আমরা আর কিছু দরকার নেই, পি জানি, আর জানি, এন জানি। এবার কি ডাইরেক্ট ফর্মুলা, 3 বছর পরে মাছের উৎপাদন ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস মাছের উৎপাদন বাড়ছে বৃদ্ধি হচ্ছে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু কি, চলো ডাইরেক্ট মানগুলো বসিয়ে দিই। 1 প্লাস আর কত 10/100 হোল টু দি পাওয়ার 3, 0 0 কেটে গেল, 400 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, 0 0 কাটা গেল। এবার কি আমি আর 0টা কাটছি না, এবার আমি গুণ করব, দেখি 11 ইন্টু 11 কত হয় 121 ইন্টু 11, 11 11 এখন তোমার 22 22 2 তোমার 2, 11 11 আর 2 13। আমি কি বলেছিলাম, এই চ্যাপ্টারটা করার জন্য কয়েকটা ফর্মুলা তোমরা মুখস্থ করতে হবে না, কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো। আমি আজকে একটু টার্গেট দিচ্ছি কি 11 থেকে 20 নামতা আর 11 থেকে 20 স্কোয়ারগুলো মনে রাখার চেষ্টা করো। কি একবার খাতার পাশে লেখো, লিখে মনে রাখার চেষ্টা করো, বারবার রোজ রোজ দেখো। আমি তোমরা হয়তো অনেকে বিশ্বাস করো না যে রোজ রোজ দেখলে সেটা মুখস্থ হয়ে যাবে বা বুঝে যাবো, কিন্তু একবার আমার উপর বিশ্বাস করো কি 11 থেকে 20 নামতা আর কি 11 থেকে 20 স্কোয়ার তোমরা একটু খাতার পাশে লিখে প্র্যাকটিস করো, প্র্যাকটিস না লিখে রোজ রোজ সেটাকে দেখো। ঠিক আছে, তা আশা করি সেটুকু তোমাদের উপকার হবে। 1321 সাথে 4 গুণ করলে 4 একে 4, 4 3 12 2 হয় তোমার 1, গুণ করা ভুলে গেছি, 4 একে 4, 4 2 8, 4 3 12 2 হয় তোমার 1,
4 4 5, এখানে কত, যদি নিচে 10 থাকে, যদি উপরে থাকে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বিন্দু বসবে। 5 to 8.4 কুইন্টাল, যেহেতু উৎপাদনের হার বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমাদের ফাইনাল রেজাল্ট 528.4 কুইন্টাল আসবে। আমরা দেখছি এটা সাধারণভাবে বৃদ্ধি পাচ্ছে। হলো, এরপর অনেকগুলো অঙ্ক পরপর করালাম, এরপর চলো ফাইনাল অঙ্কের দিকে আজকের যাই। আজকের ফাইনাল অঙ্ক কি 7 নম্বর 7-এর দাগের অঙ্কটা। চলো আমি বোর্ডটা পরিষ্কার করছি, এরপর কি 7-এর দাগের অঙ্কটা করব। চলো 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 সবাই চলো অঙ্কগুলো শেষ করি, অঙ্কগুলো শেষ করি। কত, 7-এর দাগের অঙ্কটা। এবার কি এখানে বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার। কোনো কি গাছ 20% হারে বৃদ্ধি পেতে পারে প্রত্যেক বছর? তো 20 বছর পর তো কোথায় চলে যাব? যাই হোক, আমার তো কিছু ভাবনা চিন্তা আমরা করছি না, তার জন্য সরকার আছে, আমাদের কি জাস্ট অঙ্ক করতে হবে, আর কিছুই না। কি একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির উচ্চতা যদি 28.8 মিটার হয়, 2 বছর আগে কত ছিল? দেখো এবার বুঝবে, গাছটির বর্তমান উচ্চতা মানে এটা এখন, মানে 2 বছর আগে থেকে এই সংখ্যাটায় পৌঁছেছে, মানে এটা আমাদের ফাইনাল সংখ্যা। তাহলে 2 বছর আগে কত ছিল সেটা আমরা ধরে নেব কি, সেটা আমাদের পি। ঠিক আছে, সুতরাং লিখব কি, মনে করি 2 বছর আগে, 2 বছর বলেছি তো, 2 বছর আগে গাছের উচ্চতা, 2 বছর আগে গাছের উচ্চতা, গাছের উচ্চতা কত আমরা ধরে নেব কত, পি। এবার দেখো, আর এটা যেটা আমাদের বলে দিয়েছে যে প্রত্যেক বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে, এটা কখনো মানে যে হয় না, ফিক্সড হয় না। এবার আমাদের অঙ্কের ক্ষেত্রে তো অনেক কিছুই ফিক্সড, আমাদের একজন তো কত কত টাকা পেয়ে যাচ্ছে, কত কত টাকা ব্যাংকে রেখে দিচ্ছে, ঠিক আছে, এগুলো হয়। এক্ষেত্রে আমাদের কি বলেছে, বাইরে বৃষ্টিও পড়ছে, যাই হোক। এরপর কি আমাদের কি বলেছে, 2 বছর আগে আমাদের কি কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা যাচ্ছে, তাই কি আমাদের 2 বছর আগে কি ছিল, 2 বছর আগে ছিল পি, 2 বছর পরে এখন যে সংখ্যাটা হচ্ছে সেটা আমাদের এ। 2 বছর পরে যে কী সংখ্যা হচ্ছে 28.8 মিটার। এরপরে কি হবে, 20 বছর পরে কি আইফেল টাওয়ার হয়ে যাবে কিনা সেগুলো আমি দেখতে চাইছি না। কি এখন আমরা দেখতে যাচ্ছি 2 বছর পরে বর্তমান সংখ্যা, গাছটির বর্তমান উচ্চতা 28.8, গাছটির বর্তমান উচ্চতা, গাছটির বর্তমান উচ্চতা কত, ইকুয়ালস টু এ ইজ ইকুয়ালস টু কি আমাদের কি বলছে 28.8। বুঝতে পারলে কোথায় এ কাজে লাগবে, কোথায় পি কাজে লাগবে, গাছটির বর্তমান। সুতরাং লিখব কি, আরেকটা জিনিস বেঁচে গেলো কি, গাছটির বৃদ্ধির হার। আরেকটা যে দেখো, এই অঙ্কগুলো সাজানোর ক্ষেত্রে পরপর কি যা দিয়ে দিয়েছে আর যা আমাদের চাই সেগুলো আমরা পরপর লিখতে থাকবো। ঠিক আছে, তাহলে লিখি চলো। কি 2 বছর না, আমাদের আর কি এখানে ইনফরমেশন বাকি রয়েছে, উচ্চতা বৃদ্ধির হার লিখবো এখানে কি, সুতরাং উচ্চতা বৃদ্ধির হার আর ইকুয়ালস টু কত 20% হলো। তা সুতরাং আমরা তো ফর্মুলা, আমরা এ জানি, আর জানি, এন জানি, হ্যাঁ এন জানি 2 বছর। তা সেক্ষেত্রে আমাদের বাকি কি রইল, বাকি আর রইলটা কি, আমি ফর্মুলা জানি, আমি সবগুলোর মান জানি, তা চলো ফর্মুলা বসিয়ে দিই। তা সুতরাং ফর্মুলা কি জানি আমি, এ ইকুয়ালস টু পি ইন্টু 1। এবার দেখো তোমাদের সবচেয়ে আগে 1 প্লাস লিখবে না মাইনাস লিখবে, সব তো আগে দেখে নেবে কি
যেটা হচ্ছে সেটা বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানটায় আমাদের বৃদ্ধি হচ্ছে। তা সেক্ষেত্রে আমি লিখবো 1 + r/100। কখনো এই জায়গাটা ভুল করবে না, আমি মুখে বলে দিচ্ছি কখন মাইনাস হবে আর কখন প্লাস হবে, এগুলো একটু মন দিয়ে শোনো। এগুলো অনেক ক্ষেত্রে আমি জানি কনফিউশন হয়, কখন প্লাস লিখবো কখন মাইনাস লিখবো, এ কোনটা হবে পি কোনটা হবে, সেগুলো তো আমি বলে দিচ্ছি কি করে তোমরা চুটকি মেরে দেখে বুঝতে পেরে যাবে, একদম দুধ দিয়ে দেখে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো a = কি 28.8 = p × 1 + 20/100 হোল টু দি পাওয়ার n। না n আমাদের দিয়ে দিচ্ছে 2, বলো 0025। বা লিখবো 28.8 = p × 6/5 × 6/5। এটা সরল করলে তো 6/5ই আসে। ঠিক আছে, তো চলো। বা p = কি 28.8 × 5/6 × 5/6। ব্যাস ক্রস গুণ করে দিলাম। এবার কি আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট ক্যালকুলেশনের পার্ট। এটাও কি আমাকে এখন করে দিতে হবে? না তোমরা বলো, এটাও কি আমি এখন করে দেবো? তোমরা একটু প্র্যাকটিস করো, কি খাতার পাশে রাফ করে তোমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো। তো যেহেতু বলছো আমি এটা সলভ করে দিই। কী বলেছে? 6 4 × 24 6 × 48 0.8। এবার কি 25 আর 8 গুণ করতে হবে, করো চলো, আমিও করছি তোমরাও করো। 25 × 8 কত হয়? 5 × 40 আর 16 200। এ বাবা, আমি এটা করছি কষ্ট করে। 200, তার আগে একটা দশমিক, তাহলে 20 মিটার। দেখো এটা আমাদের সাধারণ জ্ঞানে কি দাঁড়ায়, গাছের উচ্চতা যদি প্রত্যেক বছর 20% করে বৃদ্ধি পায়, তা সেক্ষেত্রে 2 বছর পর আমার দেখো এখন একটা উচ্চতা আছে, ঠিক আছে, আমার না ধরো যে কোনো কিছুর একটা গাছের ধরো উচ্চতা আমি ধরলাম x, তা সেটা আমার কি সেটা যদি একটা সময় পর পর সেটা যদি বৃদ্ধি পায়, মানে বৃদ্ধির হার দিয়ে দিচ্ছি আমি 20% হারে যদি বৃদ্ধি পেতে থাকে, 2 বছর বা 3 বছর পর সেটার হার তো বৃদ্ধি, মানে সেটা হাইট বা যে উচ্চতা সেটা তো বৃদ্ধি পাবে। তা আবার দেখো আমাদের সেটা আমি পেয়েও গেছি। যদি দেখতে পারতাম যে 28 থেকে বেশি হচ্ছে, তাহলে আমাদের বুঝতে তো কি অঙ্কটা ভুল হয়েছে। তোমরা যদি এর মধ্যে যদি ক্যালকুলেশন মিস্টেক খুঁজে পাও তাহলে ভালো কথা, নইলে সোজাসুজি কাট মেরে দেবে। আমি বলতে চাইছি কোনো বেশি ক্যালকুলেশন ভিতরের দিকে খোঁজার চেষ্টা করবে না, খুব সময় নষ্ট হয় আমি জানি। এই জিনিসটা করতে তোমাদের হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগবে। এবার যদি তুমি এর মধ্যে আবার ক্যালকুলেশন খুঁজতে যাও কোথায় মিস্টেক হয়েছে, তো সেক্ষেত্রে আরও বেশি সময় নষ্ট হবে। সেটা কি তোমরা আগে দেখবে যে মানে উপর দেখে নেবে যে কোথাও বুঝতে পারছো কিনা সমস্যা আছে। যদি খুঁজে পাও ভালো কথা, না পেলে সোজা কাট মেরে পরের লাইনে তোমরা অঙ্কগুলো করতে শুরু করে দেবে। ঠিক আছে, অনেকগুলো অঙ্কই করালাম আজকের, ক্লাসটা অনেকটা বড় হয়ে গেল আশা করি। ঠিক আছে, তো চলো আমাদের সময় হয়ে গেছে। কষে দেখি 6.2 এর আমি 7 দাগের অঙ্কগুলো করেছি, বাকি অঙ্কগুলো আমি পরের দিন করাবো। ঠিক আছে, আজকের মতো আমি এইটুকুই রাখছি। তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর কি যে হোমওয়ার্কগুলো দিয়েছি আমাকে সেটার উত্তর লিখে পাঠাবে, বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে উত্তরগুলো ছবি পাঠাতে পারো। ঠিক আছে, আমি সেখানে তোমাদের অ্যান্সার বলে দেবো। ঠিক আছে, তাহলে আর কি আর বাকি রইল কি যেটা বলা, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর কি যদি আমার এই ইনফরমেশন যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয়, তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, যাতে তারাও এই অঙ্কগুলো লাভ বোঝাতে পারে, তারাও যাতে এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারে। ঠিক আছে, হলো আজকের মতো আমি এইটুকুই বলার ছিল। তোমরা হয়তো এটা রাত্রেবেলায় দেখছো, কারণ রাত্রেবেলায় ভিডিওটা যাচ্ছে, তো সেটাই যেটা রাতের মতো। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।